ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم إلى آخره. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা শোনার জন্য, কোরআনকে শেখার জন্য, কোরআন বোঝার জন্য আমাদেরকে এভাবে প্রতি সপ্তাহে তাফসির মাহফিলে নিয়ে আসেন। সেজন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরগুজার হই এবং বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন দুনিয়ার মানুষকে কোরআন শরীফ শিখাইবেন, কোরআন শরীফের তালিম দিবেন। কিন্তু কি করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কোরআনের তালিম দিতে পারেন? কি করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কোরআনের তালিম দিতে পারেন? মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজেই নাইমা আসতেন এই এলাকাতে আর বলতেন এলাকার লোকেরা আমি স্বয়ং আল্লাহ নিজে নাইমা আইছি, তোমাদেরকে কোরআন শরীফের তালিম দিব, কোরআন শরীফের শিক্ষা দিব, তোমরা সকলেই এক জায়গায় জমা হইয়া যাও। আমরা যদি এভাবে আল্লাহর সেই ঘোষণা পাওয়ার পরে সকলেই এক জায়গায় জমা হয়ে যাইতাম আল্লাহর জবান থেকে কোরআন শরীফ শিখার জন্য, কি মনে করেন আমরা কি এভাবে আল্লাহর সামনে বসে বসে আল্লাহর জবান থেকে কোরআন শরীফ শিখতে পারতাম না? কেন? সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গুরুত্বপূর্ণ পয়গম্বর, উনি যখন গেলেন তুর পাহাড়ে তখন আল্লাহর তাজাল্লি দেখার সঙ্গে সঙ্গে তারা জ্বলে পুড়ে সেই মুসা সহ সেই পাহাড় সহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, যেটাকে আমরা সুরমা হিসাবে বর্তমানেও ব্যবহার করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন দুনিয়ার মানুষকে কি করে কোরআন শরীফের তালিম দেওয়া যায়, দুনিয়ার মানুষকে কিভাবে কোরআন শরীফের শিক্ষা দেওয়া যায়। মনে করেন একটা দৃষ্টান্ত দিচ্ছি, এক বেচারা বাজারে গেছে, একটা ময়না কিনছে। এখন ময়নাকে সে মানুষের ভাষায় কথা বলা শিখাইতে চায়। বিকাল বেলায় ময়নার সামনে দাঁড়িয়ে বলতেছে, ময়না বল আলিফ বা এ বি ক খ। ময়না কিছুই বলে না। লোকেরা বলল, মিয়া তুমি ময়নার সামনে এমনি করে আলিফ বা শিখাই বলতে চাইলে আর বলতে থাকলে ময়না শিখতে পারবে না। তুমি যদি ময়নাকে মানুষের ভাষা শিখাইতে চাও তাহলে ময়নার সামনে একটা আয়না ধরবা। এবার ময়না দেখবে ওই আয়নার ভিতরে তার মতো আরেকটা ময়না। ময়না মনে মনে ভাববে ভালোই হয়েছে, আমার একটা সাথী পাইলাম, এখন আরামে গপসপ করবো, থাকমু খামু একসাথে। তখন তুমি ওই আয়নার পিছনে চুপ করে বসে থাকবা আর বসে বলতে থাকবা আলিফ বা তা সা। তখন এই ময়না বলবে, কিরে আয়নার ভিতরে ময়না দিয়ে আরবিতে কথা কয়, আলিফ বাও কয়, যাগ্গে এই মনে আরব দেশে ছিল, ওইখান থেকে আরবের ভাষা শিখাইছে, আমারও শিখাইতে চায়। তো আমি তো আর একদিনই শিখতে পারবো না বন্ধু, তোর কাছ থেকে আস্তে আস্তে আমি শিক্ষা নিব সেই ভাষাটা। এমনি করে সে ওই ময়না আয়নার ভিতরে ময়নার থেকে আসলে তো পিছনে আরেকজন, ওখান থেকে ধীরে 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 আরবি ভাষা সে তালিম নিতে থাকে এবং পড়তে থাকে। কিছুক্ষণ পরে কিছুদিন পরে সেও আরবি ভাষা আলিফ বা ABCD শিখতে সক্ষম হয়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন দুনিয়ার মানুষকে কোরআন শরীফের তালিম দিবেন। কেমনে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মধ্যে থেকে একজন মানুষকে তার আপন মানুষ হিসেবে ঘোষণা দিলেন, আর তার আপন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফের তালিম দিলেন, কোরআন শরীফের শিক্ষা দিলেন। এরপরে উনার উপর দায়িত্ব দিলেন যে আল্লাহ বললেন যে আমি আল্লাহ নিজে তোমার কোরআন শরীফের তালিম আর শিক্ষা দিলাম, আর তোমার উপর দায়িত্ব দিলাম গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আপনি কোরআন শরীফের তালিম আর শিক্ষা দিবেন। আর আল্লাহর সে আপন মানুষটির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন প্রথমে তার বন্ধু মুহাম্মদকে কোরআন শরীফের তালিম দিয়েছেন, উনার উপর দায়িত্ব দিলেন সমস্ত দুনিয়ার মানুষকে কোরআন শরীফের শিক্ষার তালিম দেওয়ার জন্য। কিভাবে? বুখারী শরীফের রওয়ায়াত। হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্নরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া গেলেন আর বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো। নবীজি বললেন, বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি বললেন, মানাবি কারিন, আমি তো কোরআন শরীফ পড়া জানি না, কোনোদিন কোনো স্কুলে পড়ি নাই, কোনো মক্তবেও যাই নাই, মাদ্রাসায় পড়ি নাই, মসজিদের বারিন্দায় যাই নাই। জিবরাইল তুমি হঠাৎ করে বলতেছো কোরআন শরীফ পড়ার জন্য, আমি তো লেখাপড়া করি না, লেখাপড়া আমার কাজও না, আমি তো কোনো ছাত্রও না, আমি তো পড়তে পারবো না। মানাবি কারিন, আমি তো পড়া জানি না। বুখারী শরীফের রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকাত্তানি মাররাতান আও সালাসা মাররাম। হযরত জিবরাইল দুই হাত দিয়ে জড়িয়ে ধরলেন আমার নবীকে, ফাকাত্তানি মাররাতান, দুইটা চাপ দিলেন, আও সালাসা মাররা, অথবা তিনটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ এইবার তুমি কোরআন শরীফ থেকে তিলাওয়াত করো। এবার হযরত নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে জিবরিল বলো আমি কি পড়বো। চাপ দেওয়ার আগে বললেন, আমি তো পড়া জানি না। চাপ দিয়া যখন ছেড়ে দিলেন বলতেছেন পড়ো। এবার নবীজি বললেন, কি পড়বো বলো। তাহলে কি মনে করেন চাপ দেওয়ার আগে আর চাপ দেওয়ার পরে কথার মধ্যে কিছু বেশ কম নাই? বুঝা গেছে চাপের মধ্যে কিছু কেরামতিও আছে, মুসাফাহা মুআনাকার মধ্যে কিছু কেরামতিও আছে। আর না হইলে মানুষ কিছুই যদি না থাকতো তাহলে বড় বড় হুজুররা আসলে, মুফতি সাহেবরা আসলে, আল্লাহর ওলিরা আসলে মানুষের মুসাফাহার জন্য, এরপরে মুসাফাহার জন্য আর মুআনাকার জন্য এত ভিড় জমাইতো না। কিছু না থাকলে কিছু আসে বিদায় দেখেন আগে বললেন আমি তো পড়া জানি না। চাপ দেওয়ার যখন দিছে, চাপ দেওয়ার পরে বলতেছেন ঠিক আছে বলো আমি কি পড়বো, আমি পড়তে রাজি আছি। এবার হযরত জিবরাইল কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন। আল্লাহর নবী জিবরিলের সাথে সাথে না পারে আগে পরে ফেলতে চায় কোরআন শরীফের আয়াত মুখস্থ করার জন্য। আল্লাহর নবী তাড়াহুড়া করতেছেন, পেরেশান হইতেছেন, ছাত্রের মতো বারবার জপতেছেন। অমনি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর দিকে তাকায়া আল্লাহর দয়া লেগে গেছে, আল্লাহর মায়া লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে আমার বন্ধু, কোরআন শরীফ আয়াত মুখস্থ করার জন্য আপনি পেরেশান হইতে হবে না, ছাত্রের মতো জপতে হবে না। আপনি শুধু ইসি কায়দায় জিবরিলের সঙ্গে পড়তে পড়তে থাকুন, পড়ে পড়ে যান। সমস্ত কোরআন শরীফ আপনার সিনায় জমাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে। এরপরেও আল্লাহর নবী প্রতি রমজানে জিবরাইলের সামনে বসে কোরআন শরীফের তিলাওয়াত শোনাইয়া বলতেন, জিবরাইল এখন তুমি আমারে কোরআন শরীফের তিলাওয়াত করে শোনাও যাতে করে কোরআন আমি ভুলে না যাই। এটা হলো আল্লাহর বাণী, মহান রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিম আর শিক্ষা দিলেন, এরপরে উনার উপর দায়িত্ব দিলেন যে গোটা দুনিয়ার মানুষকে কোরআন শরীফের তালিম দেওয়ার জন্য। নবী তো নাই, নবী চলে গেছেন, কিন্তু ওলামায়ে কেরাম রয়েছেন। সেই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবীর পক্ষ থেকে মানুষকে কোরআন শরীফের তালিম আর শিক্ষা দিবেন। যারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনের শিক্ষা আর কোরআনের তালিম কিয়ামতের আগ পর্যন্ত দিবেন, এরাই হলেন হক্কানি আলেম, এরাই হলেন নাইবে রসুল, এরাই হলেন পীরে কামিল। ওদেরকে আমরা বলি হুজুর, ওদেরকে আমরা বলি ওলামায়ে কেরাম। আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিয়া আমি মূল আলোচনায় যাব। সেটা হচ্ছে আজকে যে মাস গেল ইংরেজিতে মে মাস, মে মাস না? আপনারা জানেন, এটা বলা দায়িত্ব দরকারও আছে বলে দেওয়া। মে মাসে এই 2-1 বছর আগে মে মাসে শাপলা চত্বরে কি ঘটেছিল আপনাদের জানা আছে। ওইখানে এগুলো পত্রিকার নিউজ, সত্য মিথ্যার জন্য পত্রিকাওয়ালারা দায়ী। আল জাজিরা পত্রিকায় তখনকার আল জাজিরা পত্রিকাওয়ালা ছাপাইছে, ওনারা বলছে ওইখানে নাকি 25,000 আলিম শাহাদত বরণ করেছে। পত্রিকার নিউজ, সত্য মিথ্যা পত্রিকাওয়ালারা জানে। 25,000 বলছে, কোন কোন পত্রিকাওয়ালারা 20,000 বলছে, কোন কোন পত্রিকাওয়ালারা 15,000 বলছে, কোন কোন পত্রিকাওয়ালারা 5,000 বলছে, আরো কম বেশ অন্য পত্রিকাওয়ালারাই বলছে। কিন্তু সবগুলো পত্রিকা যাচাই করলে মোটামুটি বোঝা যাবে যে কিছু আলিম ওলামা তো এখানে শাহাদত বরণ করেছেন, ঠিক না? এই জন্য কোরআনের বাণী, কোরআনের ধারক আর বাহক নবীর যুগে হইলেন নবী, আর যেই যুগে নবী নাই সে যুগে হয় ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে যারা শহীদ করবে, আমি আগেও বলেছি যে যারা ওলামায়ে কেরামকে শহীদ করবে, ওলামায়ে কেরামের সাথে যারা দুশ্মনী রাখবে, জিবরিলের সাথে দুশ্মনী রাখলে আল্লাহ বলেছেন সেখানে যে এরা মুসলমান হইতে পারে না, কেননা জিবরাইল হইল ওহীর মাধ্যম, কোরআনের মাধ্যম। তো জিবরিল তো নাই, নবী আছেন, নবীর সাথে যারা দুশ্মনী রাখবে তারাও মুসলমান হইতে পারে না, কারণ নবী করিম
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন ওহির মাধ্যম, কোরআনের মাধ্যম। আলিম ওলামা যারা আছেন তাদের সাথে যারা দুশ্মনী রাখবে তারা মুসলমান হইতে পারে না, কারণ উলামায়ে কেরাম হইলেন কোরআনের মাধ্যম, ওহির মাধ্যম। এই জন্য আমরা আজকে অত্যন্ত দুঃখজনক যে আমরা মুসলমান দেশে বসবাস করি, কিন্তু সেই মুসলমান দেশে আলিম ওলামারা শহীদ হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকায় যে বাংলাদেশের ওলামায়ে কেরাম গণহত্যার শিকার, বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছে এগুলি। সেই মে মাসের আজকে 6 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন যারা শাহাদাত বরণ করেছেন কোরআনের জন্য, ওলামায়ে কেরামদের ইঙ্গিতে, ওলামায়ে কেরামদের ইশারায় দেয়া যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আরেকটা কথা স্মরণ করাইয়া দিয়ে আমি তাফসীর শুরু করছি, সেটা হচ্ছে আপনারা জানেন আল্লাহর রসুল রজব মাসের, এই যে গেল মাস যেটা আজকে যাচ্ছে শেষের দিকে, রজব মাসের 27 তারিখের নির্দিষ্ট সময়ে আল্লাহর নবী সেই বাইতুল্লাহ হইয়া, বাইতুল মুকদ্দাস হইয়া, লাইলাম মিনাল মসজিদুল হারাম, রাত্রের একটা সামান্য সময়ের মধ্যে সেই আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, আকাশ মহাকাশের দূরত্ব পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করে এই রজব মাসের 27 তারিখে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসাবে আমাদের জন্য নিয়ে আসছিলেন এই মাসে। এই জন্য আমরা চেষ্টা করব সকলেই, আমরা সচেষ্ট থাকবো আল্লাহর নবী যে হাদিয়া আনছেন এই মাসে, এই নামাজ যেন আমরা ঠিক মতো আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকের তাফসীরের যে আলোচনা সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা রাইনা শব্দটা বলল না, বরঞ্চ উনজুরনা শব্দটা বলো এবং শ্রবণ করো, এবং কাফিরদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। হুজুর সবক পড়াইতেছেন, তখন একজনের বুঝি আসে না এই সবকটা, অথবা কোরআন পড়াইতেছেন, এক ছাত্রের বুঝি আসে নাই, এক সাহাবীর বুঝি আসে নাই। তা আল্লাহ বলেন, তুমি এই কথা বললো না ওস্তাদরা, ওস্তাদ রাইনা, রাইনা অর্থ এটাই যে আমার প্রতি একটু লক্ষ্য করা হোক, আরেকবার বলা হোক আমার জন্য। আল্লাহ বলেন এই কথা বললো না, বরঞ্চ বলো উনজুরনা। দুটোটা শব্দের শাব্দিক অর্থ পাশাপাশি। এরপরে আল্লাহ বলেন ওয়াসমা, মন দিয়ে শোনো। তাহলে দেখেন, রাইনা একটা শব্দ, উনজুরনা একটা শব্দ, এক শব্দের দুই অর্থ, দুটা শব্দের একই অর্থ পাশাপাশি। কিন্তু আবার আল্লাহ বলেন রাইনা শব্দটা বলল না, যদিও অর্থ উনজুরনা হয়, কিন্তু তোমরা বললো উনজুরনা, রাইনা বলল না। দেখেন, জঙ্গিবাদী অর্থ কি? যোদ্ধা, যারা যুদ্ধ করে তাদের নাম হইল জঙ্গি। খালিদ বিন ওয়ালিদ, সাইফুল্লাহ ওনার লকব না? সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তলোয়ার, মানে যুদ্ধ করে উনি সবসময়। তো জঙ্গি মানে জং তো উর্দু শব্দ, মানে জঙ্গিবাদী কি? যোদ্ধা, বীর যোদ্ধা, জঙ্গিবাদী। কিন্তু জঙ্গিবাদী অর্থ তো সুন্দরই, অর্থ তো ঠিকই আছে, কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে জঙ্গিবাদী যে বলা হয়, এটাকে আসলে সঠিক অর্থটা বুঝাইবার জন্য বলা হয় না এটা ক্রিটিসাইজ করার জন্য বলা হয়? ক্রিটিসাইজ করার জন্য বলা হয়। অর্থ কিন্তু ঠিকই আছিল। জঙ্গিবাদী কেউ যদি এমনি বলে সমস্যা ছিল না, কারণ জঙ্গিবাদী মানে যোদ্ধা, সে যোদ্ধা, বীর যোদ্ধা। সাইফুল্লাহ এরকম বলা হয় অনেককে, অমুক জঙ্গি। আগে পাকিস্তানের বড় বড় বক্তাদের সঙ্গে লকব থাকতো জঙ্গিবাদী, কিন্তু এখন আর ওইটা দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? যে ওই যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে ভালোবাসে না, ওরা জঙ্গিবাদী অর্থ ঠিকই আছে, কিন্তু এরা ভালো অর্থ বুঝাইবার জন্য কয় না। ওরা জঙ্গিবাদী যে অর্থ হইল যুদ্ধ, ওই যুদ্ধ বুঝাইবার জন্য তারা বলে না, তারা খারাপ ক্রিটিসাইজ করতে চায়। জঙ্গিবাদী মানে ভালো না, তারা বুঝায় এটা ভালো না, জঙ্গিবাদী মানে খারাপ জিনিস। আসলে কিন্তু অর্থ ঠিকই আছে। ঠিক থাকলে হইব কি, দুশ্মনেরা ইসলামকে যারা ভালোবাসে না, তারা জঙ্গিবাদী দিয়া ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, মজাক করে। এই জন্য মুসলমানের জন্য যদিও এখন অর্থ ভালো, এই জন্য কোনো মুসলমানের যদি কেউ কয় যে আমরা জঙ্গিবাদী, উনিও জঙ্গিবাদী, উনিও জঙ্গিবাদী, আল্লাহ নিষেধ করছেন না। যেহেতু জঙ্গিবাদী শব্দের অর্থটা ভালোই ছিল, কিন্তু জনগণে ইসলামের দুশ্মনেরা ওইটারে ব্যবহার করে, ইসলামের দুশ্মনেরা ব্যবহার করে ক্রিটিসাইজ করার জন্য। এই জন্য ইসলামের দুশ্মনেরা যেই শব্দ ব্যবহার করে, ওই শব্দ তোমরা ব্যবহার করো না। এই জন্য জঙ্গিবাদীর মতো এই শব্দটাই আল্লাহ বলতেছেন রাইনা। ইহুদিরা বলে নবীর সামনে আসলে যে আমরা সবকটা বুঝতেছি না, রাইনা, আমাদেরকে অনুসরণ করা হোক।
আল্লাহ বলেন তোমরা রায়না বললো না, জঙ্গিবাদী তোমরা বললো না। কারণ জঙ্গিবাদী কে ওদের শব্দ বলে ভালোই, কিন্তু ওদের মতলব খারাপ। আল কালিমাতু হক্কুন উরিদা বিহাল বাতিল, তার শব্দ ঠিক আছে কিন্তু মতলব খারাপ। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা রায়না বললো না। রায়না যদিও জায়েজ আছে, অর্থ ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেন বললো না। যদিও মনে করেন আমাদের কোনো কোনো অঞ্চলে মোল্লা কয়, মোল্লা শব্দটা মানে খুব ভালো, এটা ভালো, বড় হুজুরের মোল্লা কয়। আবার কোনো কোনো অঞ্চলে মানে যিনি একটা আতারে মাতারে ছেলে, কিন্তু এই মোল্লার কথা কইস না, ওই টিটকারি করে, ঠাট্টা করে, মজাক করে। তাহলে ইসলামের দুশ্মনেরা যেই শব্দগুলি ঠাট্টা করার জন্য ব্যবহার করে, ওই শব্দগুলি ব্যবহার করতে নাই। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে ইসলামের দুশ্মনেরা যেই শব্দগুলি ব্যবহার করে, যে কথাবার্তাগুলি বলে, ওইগুলো আমরা মুসলমানেরা বলবো না। ইসলামের দুশ্মন যারা, ওরা জঙ্গিবাদী বলে, রাজাকার বলে, আরো কিছু শব্দ তাদের কাছে আছে যেগুলি তারা বলে। এই জন্য আমরা যারা মুসলমান, আল্লাহ বলেন রায়না তোমরা বললো না। অর্থাৎ ইসলামের দুশ্মনেরা যে সমস্ত শব্দ ব্যবহার কইরা মুসলমানকে ক্রিটিসাইজ করার উদ্দেশ্য হয়, ওই শব্দগুলি মুসলমানেরা তোমরা ব্যবহার করো না। এখান থেকে এটাও বোঝা যাচ্ছে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মনে করেন এখানে গানের বৈঠক হইতেছে, তখন আপনি ভাবলেন আমি তো গান শুনবো না, আর আমার শোনা উদ্দেশ্য না, এমনি যাইতেছি, দেখি ওরা কি করে। না, হাদিস শরীফে বলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি এমনি গেলেও হেদের মধ্যেই তুমি একজন। এই জন্য ইসলামের দুশ্মন যারা, ওরা যে জায়গায় জমা হবে ওইখানে আমাকে যাইতে নাই। যেটা আল্লাহ বলছেন যে রায়না তুমি বললো না, যদিও অর্থ ভালো কিন্তু তুমি বললো না। ওইখানে তুমি যাইতেছো, তোমার উদ্দেশ্য সব ঠিক আছে, কিন্তু এরপরেও তুমি যাইও না। যদি যাও তাহলে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি ওইখানে গিয়া তাদের মধ্যে শামিল হইলে তুমিও তাদের মধ্যে একজন হইয়া গেলা। এই জন্য ইসলামের দুশ্মন যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামের কালচার ভালোবাসে না, ইসলামের চলাফেরা ভালোবাসে না, তাদের বানানো শব্দ, তাদের চলাফেরা, তাদের বৈঠক, তাদের মাহফিল এখানে যাইতে বাধা। এই হাত থেকে এটি বোঝাচ্ছে। এরপরে আল্লাহ বলেন ওলিল কাফিরিনা আযাবুন আলিম, কাফিরদের জন্য রয়ে গেছে ভয়ঙ্কর শাস্তি। অর্থাৎ আমি আল্লাহর নির্দেশ যেগুলি এখন বলা হলো, এরা যে যারা মানবে না, কোরআন যারা মানে না তারাই তো কাফির, যারা কোরআন মানবে না তারাই তো কাফির। আল্লাহ যে নির্দেশগুলি বললেন, আল্লাহ বলেন এইগুলা যারা মানবে না তারা কাফির, আর তাদের জন্য রয়েছে আযাবুন আলিম, ভয়ঙ্কর শাস্তি। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন, আর ইহুদিরা এবং মুশরিক যারা, এই দুনো গ্রুপেই মা ইয়াওয়াদ্দু, ওরা কখনো চায় না আইয়ুনাজ্জিলা আলাইকুম মিন খাইরিম মিন রাব্বিকুম, আইয়ুনাজ্জিলা অবতীর্ণ হোক, আলাইকুম হ মুসলমান তোমাদের উপরে, মিন খাইরিম মিন রাব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে কোনো কল্যাণ। ইহুদিরা হোক আর মুশরিকিনরা হোক, এই দুনো দলে ওই মুসলমানদের উপরে কোনো রহমত নাজিল হোক, মুসলমানদের মধ্যে আল্লাহর করুণা নাজিল হোক, ওইটা কখনো ওরা চায় না। আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে খাস করে দেন যাকে আল্লাহ চান। কাফিরেরা আর ইহুদিরা চাক আর না চাক, আল্লাহ যাকে চান তাকে খাস রহমত দ্বারা আল্লাহ অর্পিত করেন, তার উপরে খাস রহমত অর্পিত করেন, তাকে খাস রহমত দান করেন। আল্লাহ যাকে চায় তাকে দান করেন। কিন্তু কাফিরেরা আর মুশরিকেরা এটা চায় না যে মুসলমানদের উপরে রহমত হোক, আল্লাহর করুণা হোক। আল্লাহু যুল ফাজলিল আযীম, এবং আল্লাহ রাব্বুল আলামিন মহা ফজলশালী এবং মহা অনুগ্রহ এবং দাতা। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা, আগে যে গেছিল, যেটা গেল যে কথা, যে মুসলমানদের সভ্যতা, মুসলমানদের ভদ্রতা, মুসলমানদের কথাবার্তা মুসলমানদের মধ্যে থেকে হবে। যারা মুসলমানদেরকে ভালোবাসে না, এদের কথাবার্তা, এদের চলাফেরা, এদের সভ্যতা যাতে মুসলমানরা আমদানি না করে, ও কথাটাই আল্লাহ বললেন। এখন যে আয়াত আসতেছে সেটাতে বলা হবে এই কথা, আইন তৈরি করা, একজনে চুরি করলে হাত কাটা, ডাকাতি করলে হাতও পা কাটা, পাও কাটা, এইটা এলো আল্লাহর একটা আইন, আল্লাহর একটা বিধান। এই কোরআন শরীফের মধ্যে 500 বিধান আছে, 500 আইন আছে এই কোরআন শরীফের মধ্যে। এই জন্য কেউ যদি বলে এই কোরআন হলো একটা আইন বই, তাহলে তার কথা সত্য। কারণ কোরআন শরীফের মধ্যে 500 বিধান আছে, 500 আইন বয়ান করা আছে। আর বাকি যে আয়াতগুলো আছে 6167 আয়াত যেগুলো আছে, এই 500 বাদ দিয়া, সেগুলি হইল ওয়াজ ও নসিহত। কেন ওয়াজ ও নসিহত? যে একজনে যদি নমাজ পড়ে না,
আপনারা জোরে দইরা মসজিদে নিয়ে গেলেন, তারে পড়তে হইবে তুই নমাজ, নাইলে তোরা আমাদের ওয়ার্কশপে জায়গা দিব না। নিয়ে গেলেন জোরে দইরা, বেচারাও নতুন আসছে, গেছে মসজিদে, পড়ছে নমাজ, মনে করেন তার নমাজ আল্লাহর কাছে কবুল হয়েছে? ওইব না, কেননা জোরে নিছেন আপনার। জোরে কেউ নিয়ে যদি ধাক্কায় মসজিদে নিয়ে ঢুকাইয়া নমাজ পড়ান, ওই নমাজ আল্লাহ কবুল করে না। আচ্ছা, এর ইচ্ছা করে ভাই তোরা আমরা জোর করবো না, নতুন আসছ নমাজ পড়িস, এ মসজিদে যায় না, মসজিদে যায় না, ইচ্ছে করে সে যায় না, আর জোরে নিলে তার নামাজ কবুল হয় না। এখন কি করন? জোরে নিলে কবুল হয় না, ইচ্ছে করে সে যায় না, এখন কি করন? এখন এটাই করন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6166 আয়াত নাযিল করছেন, এরা সুজা করবার লাগে। কারণ জোরে নিলে নামাজ কবুল হইব না, ইচ্ছা করে যায় না, এই জন্য তার কানের মধ্যে মাইক লাগাইয়া দেওয়া হোক, ওই মাইকের মধ্যে বড় বড় হুজুর দিয়া, আলেম ওলামা দিয়া, নামে রসুল দিয়া ওয়াজ শোনানি হোক। জাহান্নামের ভয়, কবরের ভয়, কিয়ামতের ভয়, বেহেশতের লোভ, আল্লাহর বরত্ব, নবীর গুরুত্ব, নবীর মহব্বত, এগুলি তার কানের মধ্যে পৌঁছানো হোক ধীরে 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 ধীরে। অর্থাৎ হয় যে 6166 আয়াত, ওগুলির বয়ান তারা শোনানি হোক। বয়ান যখন তারা শোনানো হবে ধীরে 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 দেখবেন সে আপনাদের সাথে, আমাদের সাথে, সকলের সাথে মসজিদে যাওয়া সে শুরু করবে, নমাজ পড়া শুরু করবে। তখন ওই নমাজ আল্লাহ তারা কি করবেন? কবুল করবেন। এই জন্য 500 আয়াত দিলেন, আর সাথে সাথে দিলেন 6166 আয়াত, তারে ওয়াজ করা, সুন্দর করে বুঝাইয়া সোজা করার জন্য। তো মূল হইল এখানে যে বিধান বয়ান করা হয়েছে কোরআন শরীফের মধ্যে, মূল বিধান হইল কয়শো ভাই? 500। এটা একটা শিক্ষণীয় ব্যাপার। কোরআন শরীফের মধ্যে মূল যে বিধান বয়ান করা হয়েছে, আইন বয়ান করা হয়েছে, কয়শো আইন আছে? 500 আইন আছে। এই আইনগুলা যাতে মানুষ মানতে পারে, এই জন্য ওয়াজ নসিহত করা হয়েছে বাকি আয়াতগুলা দিয়া, যাতে সে মানতে বাধ্য হয়। তো এই যে 500 বিধান বয়ান করা হয়েছে কোরআনে করিমের মধ্যে, আল্লাহ বলতেছেন ওই বিধান যে আমি বলছি, কোন সময় এক বিধান উড্ড কইরা আরেক বিধান নাজিল করছি। যেমন আগের যুগের নিয়ম ছিল, এক আপন ভাই তার আপন বোনকে বিয়ে করতে পারবে। প্রথম যুগে, আদম আলাইহিস সালামের যুগে ছিল না এরকম? কারণ ওই সময় তো লোকজন নাই, বিভিন্ন কারণে আল্লাহ বিভিন্ন হিকমতের কারণে আইন করে দিলেন, তার আপন ভাই তার অন্য তরফা অন্য বোনকে সে বিয়ে করতে পারবে, আর আপন বোন আপন ভাইকে সে বিয়ে করতে পারবে। কিন্তু এখন পারবে? এখন পারবে না। আল্লাহ ওই আইনটা উড্ডু করে আরেকটা আইন নাজিল করছেন, কি? যে আপন ভাই আপন বোনকে বিয়ে করতে পারবে না। তাহলে আল্লাহ এক আইন জারি করছিলেন, জারি কইরা কতদিন চললো, পরে আবার আল্লাহ উড্ডু করে দিচ্ছেন, আইন উড্ডু করে দিচ্ছেন, দিয়ে আবার নতুন আইন চালু করছেন। আল্লাহ বলেন এক আইনকে উড্ডু কইরা আরেকটা আইনকে নাজিল করা, এটা আমি আল্লাহর কাজ, আমি আল্লাহ এরকম করি। আউনুন সিহা, আল্লাহ বলেন এরকমও হয় কোন সময় যে আইনকে উড্ডু করি, কিন্তু আর আইন আমি নাজিল করি না। যেমন কোরআন শরীফের মধ্যে একটা আয়াত ছিল যে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, ওইটা এখন আর কোরআন শরীফে নাই। আল্লাহ নাজিল করছিলেন প্রথমে যে বুড়া আর বুড়িয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তখন ফারজিমুহুমা, ওরা একবারে মাইরে লাভ, গর্ত কইরা গর্তের ভিতরে ঢুকাইয়া বুড়া আর বুড়িরে মাইরে লাভ, যারা বিয়া শাদী হয়ে গেছে বুড়া আর বুড়ি ওদেরকে মাইরে লাভ। কিন্তু ওই আয়াতটা তিলাওয়াতের মধ্যে এখন আর কোরআন শরীফও নাই। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, এই আয়াতটা এখন কোরআন শরীফে আর নাই, কিন্তু আগে ছিল। তা আল্লাহ বলেন যে আগে ছিল একটা আয়াত কোরআনে ছিল, আমি আল্লাহ ওইটাকে উড্ড করে নিয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে আইন বাড়ানি কমানি, আইন বানানি, আইনটা উড্ড করা, এটা আমি আল্লাহর কাজ। আইন বানানি কার কাজ? চুরি করলে হাত কাটা, আল্লাহ বানাইয়া দিচ্ছেন আইন। জনগণের সংসদ ভবনে বৈশা ওরা কয় যে আল্লাহর আইন তো পছন্দশীল না, যোগ্য উপযোগী না, চুরি করলে তার 10 বছরের জেল হোক, ডাকাতি করলে 20 বছরের জেল হোক, এরকম আইন আছে না সংসদে? অর্থাৎ সংসদে বৈশা তারা নিজেরাই কি করে? আইন বানাইয়া লয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আইন বানানেওয়ালা আমি আল্লাহ, আইন আমি উড্ড করি, আইন আবার আমি নাজিল করি, আইনকে আমি বাড়াই, আইনকে আমি কমাই। আইন এই কোরআনে করিমের মধ্যে যে আইনগুলি আছে, আমি আল্লাহর বানানো আইন, আইন বানাইবার ক্ষমতা আমি আল্লাহ জনগণকে দেই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন কে? আল্লাহ। তা আল্লাহ বলেন আমার সৃষ্টি, আমি তার সৃষ্টি করছি, তাই সে কিভাবে চলবে, তার কোন শাস্তি দরকার, কোন অন্যায় করলে এই আইনটাও বানাইয়া দিব আমি।
সে আমার সৃষ্টি হইয়া নিজে আবার আইন বানাইয়া নিব। আসামি নিজে আইন বানাইলে কি হয়নি? আসামি যে চুর, সে যদি আইন বানাইয়া নেয় যে 10 টাকা চুরি করলে 20টা বেত, 100 টাকা চুরি করলে 10টা বেত, সে নিজে নিজে আইন বানাইয়া নেয়, ওইটাকে মানা যাবে? তো দুনিয়ার আমরা হলাম সৃষ্টি, আল্লাহর সৃষ্টিজীব, আমরা নিজের আইন বানাইবার ক্ষমতা রাখি না। আল্লাহ বলেন আইন বানাইবার ক্ষমতা আমি জনগণকে দেই নাই। আইন বানাই আমি আল্লাহ নিজে, আইনকে বাড়াই আমি আল্লাহ নিজে, আইনকে কমাই আমি আল্লাহ নিজে। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, জনগণে আমাদের দেশে নয়, অন্য অন্য দেশেও আছে, নিজেরাই সকলে কি করে আইন বানাইয়া নেয়। তাহলে আল্লাহর আইন থিয়া যারা জনগণে নিজেরা চুরি করলে 10 বছর, এরপরে ডাকাতি করলে 20 বছর, আর অন্য কিছু কাজ করলে 30 বছর জেলে থাকবো, তো মনে করেন এই যে আইন বানায়, এটা কি আল্লাহর পক্ষে হইল না বিপক্ষে হইল? বিপক্ষে হইল। সে আল্লাহ অন্য আয়াত আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন। আল্লাহ এক জায়গায় বলছেন যারা আইন নিজেরাই কি করে আইন বানাইয়া চলে আর আল্লাহর আইন মানে না, এরা হইলো জালিম। নিজেরাই আইন বানাইয়া চলে, এরা হইলো কাফির। নিজেরাই আইন বানাইয়া চলে, এরা হইলো ফাসিক। এগুলি কার কথা? আল্লাহর কথা। তাহলে আইন বানাইবার ক্ষমতা আল্লাহ জনগণকে দেয় নাই। আইন আল্লাহ বলেন আইন বানাইবার ক্ষমতা আমি আল্লাহ রাখছি একমাত্র আমার হাতে। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আমাদের দেশে কি মনে করেন আল্লাহর আইনে চলে না নিজেরাই আইন বানায়? আল্লাহ বলেন মা নানসাখ মিন আয়াতিন, কোন আয়াতকে আমি উড্ড করি না, আও নুনসিহা অথবা ভুলাই না, কিন্তু নাতি বিখাইরিম মিনহা তবে নিয়ে আসি আমি এর চেয়ে আরো উত্তম, আও মিসলিহা অথবা তার মতো। আলাম তাআলাম, তোমরা কি জানো না, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব জিনিসের উপরে ক্ষমতাশীল। আল্লাহ বলেন আল্লাহ ক্ষমতাশীল মানে আমি আইন বাড়াইতেও পারি, কমাইতেও পারি, আমার তো অধিকার, আমি ক্ষমতা রাখি। আমি ইচ্ছা করলে বাড়াবো, যেহেতু সৃষ্টিজীব হইল আমার, তা আইন বাড়াবো আমি। হ্যাঁ, সৃষ্টিজীব আমার হইয়া নিজেরা আইন বানাইবো, এটা কি কথা? আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আলাম তাআলাম, তোমরা কি জানো না, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য তো হলো আকাশ এবং জমিনের রাজত্ব। আল্লাহ বলেন শুধু সৃষ্টি আমার না, বরঞ্চ এই বিশাল আকাশ আর বিশাল জমিন সবকিছু তো আমি আল্লাহ। তাহলে আকাশও আমার, জমিনও আমার। এই আমার আকাশের নিচে বৈশা, আমার জমিনের উপরে বৈশা তোমরা এইভাবে নিজেরা আইন বানিয়ে নিবা, এটা কি ধরনের কথা? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, ওমা লাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য মিন ওয়ালিয়্যিন কোনো অভিভাবক নাই, ওয়ালা নাসীর আর কোনো সাহায্যকারী নাই। অর্থাৎ যারা আল্লাহর এই বিধান মানবে না, এরা আল্লাহর কোনো সাহায্য সহযোগিতা দুনিয়াতেও পাবে না, কিয়ামতেও পাবে না। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাব, আম তুরিদুনা, তোমরা কি ইচ্ছা পোষণ করো হে মুসলমানেরা, আন তাসআলু রাসূলাকুম, কি তোমরা প্রশ্ন করবে তোমাদের নবীকে, কামা সুইলা মূসা মিন ক্বাবলু, যেভাবে প্রশ্ন করা হয়েছে মূসা আলাইহিস সালামকে আগের যুগে। মূসা আলাইহিস সালামের যুগে উনারে খালি প্রশ্ন করত, ওই যে উনি বলছিলেন যে তোমরা কি করো, গরু জবাই করো। তখন তারা কৌজুর গরুর রং হবে কেমন, বয়স হবে কেমন, কোন জায়গা থেকে কিনতে হইব, কোন মার্কেট থেকে কিনতে হইব, আর এই যে তারা বিভিন্ন প্রশ্ন করলো, এ প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন। ওয়ান আকবাত আমনি আমিরিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم عليكم حقوق الامهات وعد البنات ومنع الوهات وكره لكم قيل قال وكثرة السؤال وإضاعة المال। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরিহা লাকুম কিল কাল কাসরাতুস সুআল, বেশি প্রশ্ন করা এটা হারাম করে দেওয়া হয়েছে, অধিক প্রশ্ন করা ওটা ঠিক না। কিন্তু মুসা আলাইহিস সালামের যুগে ওরা খালি প্রশ্ন করলো গরু কেমন হইতিব, এটাকে হাল চাষ করনেওয়ালা গরু হইতিব, লাল হইতিব, কালা হইতিব, ভালো হইতিব, খারাপ হইতিব, কোন জায়গা, একটার পরে প্রশ্ন, একটার পরে প্রশ্ন।
এইগুলা কিনা আল্লাহ বলেন এরকম তোমরা হইও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যেইভাবে তারা খালি বারবার প্রশ্ন করতো, তোমরা এইভাবে এত প্রশ্ন করো না। মনে করেন আপনি তাফসিরে বসলেন, এখন তাফসির বোঝার জন্য হয়তো বুঝে আসতেছে না, একটা প্রশ্ন সমস্যা নাই। মনে করেন একজনে যদি একটা প্রশ্ন করেন, এখন 10 জন আছেন, 10টা প্রশ্ন, এটাও সমস্যা নাই। কিন্তু একজনেই যদি 10টা করেন, তখন তো মনে করেন এখানে যে 50 জন হয়, কতটা প্রশ্ন হইলে উনি কয়টা উত্তর দিবে? প্রশ্ন করার সমস্যা নাই, কিন্তু এত প্রশ্ন, এত বেশি প্রশ্ন না যে একবারে যিনি বলার জন্য বসেছেন উনি হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আরেকটা এরকম যাতে না হয়। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুসা নবীকে তারা যেভাবে একের পর একের প্রশ্ন করতেই থাকতো, তোমরা এভাবে হইও না, তাদের মতো তোমরা প্রশ্ন করো না। হ্যাঁ, ইসলামকে জানার জন্য প্রশ্ন করতে হবে। যদি আমি শরম করে, তা আমি কেমনে জানবো ওজুর ফরজ কয়টা? যদি আমার শরম করে, তাহলে আমি কেমনে জানবো কেমনে অজু যায়? মনে করেন আমি অজু করতেছি, আমার সন্দেহ আসতেছে কি এটা মানে দুর্বল হইয়া পড়লো, তখন আমার পাশে যে আছে তার আমি জিজ্ঞেস করলাম, ভাই এইভাবে অজু করলে ঠিক আছে নি, এভাবে নামাজ পড়লে ঠিক আছে নি, আছে যে আছে জিজ্ঞেস করলাম, ওইটা কিন্তু প্রশংসনীয়। কিন্তু নিন্দনীয় কোনটা? যে শুধুমাত্র ধামাস মানে একজন একটা বিপদ ফলাইবার লাগি যে হুজুরের তাফসির করতে বইছি, দেহমু কেমনে তফসির করে, প্রশ্ন 10-12টা লিখকে লইয়া যামু, একটা প্রশ্ন করতেই তাহমু, দেহমু কেমনে তফসির করে, এরকম যদি হয় ওইটা নিন্দনীয়। আরেকটা হলো যে না, আমি যাইতেছি তফসিরও, এলাকার মানছে, আশেপাশের মানছে, আমার বন্ধু বান্ধবরা বুঝুক যে আমিও একজন এরকম বুঝুক, এর জন্য আমি মুফাসসিরে একটার পরে একটা প্রশ্ন করতেই তাহমু, আমার লগের লোকেরা মনে করু দেখছো নি এই বেটাও হুজুরের থেকে কম না, এরকম নিয়ত যদি হয় ওটা নিন্দনীয়। কিন্তু এমনি বুঝার জন্য সে যদি প্রশ্ন করে তাহলে সেটা নিন্দনীয় নয়। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের যুগে এমনিতেই তারা প্রশ্ন করতো, সেটাই ছিল নিন্দনীয়, তোমরা এরকম হইও না। ওয়ামাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, আর এই সমস্ত লোকেরা যারা ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করেছে, ফাকাদ দাল্লা, নিশ্চয় তারা পথভ্রষ্ট হয়ে গেল, সাওয়া আস-সাবিল, গুমরাহ পথের দিকে, খারাপ পথের দিকে। অর্থাৎ যারা এইভাবে প্রশ্ন করবে, তর্ক যুদ্ধে লিপ্ত হবে, ওদের দ্বারা হেদায়েত আর তেমন নসিব হবে না। ও এই হুজুর দূর, এই হুজুর আমি চিনি, উনি কিচ্ছুই জানে না। হেফাজতের আমির বেচারা খুব পশ্চিম চিনে না, ইয়ে পড়ছে সাপলা মাখে, অমুক হুজুর আমি উনি কিচ্ছুই বুঝে না, হুজুরে পশ্চিমে চিনে না, বাজারে গেলে বাড়িতে আইতে পারে না, দুইজনে দৈরে আনন্দ লাগে, হুজুরে কি কইব। এইভাবে যারই তার সামনে উপস্থাপন করা হয়, সে তর্কে লিপ্ত হইয়া উনাকে দুর্বল করে ফেলায়। যে কোনো মানুষে তার কাছে নামাজের কথা কয়, ভাই নামাজ পড়ো তুমি, সে নামাজ পড়ে কে কি করছে, ওই বেটা নামাজ পড়ে হ্যাঁ চুরি করে, হ্যাঁ নামাজ পড়ে গাড়ি ঠিক করে ঠিক মতো মানুষের এমনি পয়সা রেখে দেয়, হ্যাঁ নামাজ পড়লে কি হইব, দূর হ্যাঁ নামাজ দিতে হইব, 10-20টা মিথ্যা কথা কয়। আর আচ্ছা ভাই তো ঠিক আছে, রোজা মাসে সে রোজা রাখো, কয় রোজা তো রাখবো ঠিক হই, ওই দেখো না হ্যাঁ রোজা রাখলে কি হইব, ইফতারি চুরি করে খায়, আবার জমাই রেখে দেয়, সেই সময় খাবার লাগে, আর হ্যাঁ রোজা মানে যে তাকে যে জিনিসের দাওয়াত দেন, সে সামনে 10-12টা প্রশ্ন উপস্থাপন করবেন যাতে তাকে দাওয়াত আর না দেন। অর্থাৎ আপনার দাওয়াতের মুখটাকে সে বন্ধ করার জন্য ওই সমস্ত বাহানা তলব করবে। আল্লাহ বলেন এই যে সে বাহানাগুলি তলব করতেছে, তাহলে সে তার কুফরিকে সে অবলম্বন করলো ইমানের পরিবর্তে, আর ফাকাদ্দাল্লা সাওয়া সাবিল, সে অনেক গুমরাহির পথে চলে গেল। এই জন্য একজনকে দাওয়াত দিতে হইলেও এভাবে ঢালাওভাবে দাওয়াত দেওয়া যাবে না, তারে বুঝা সুজ্জা দরকার পড়লে 1 কাপ চা খাওয়াইয়া, চকলেট খাওয়াইয়া, ভালো কথা কইয়া, তার একটা ভালো কাজ করে দিয়ে দাওয়াত দিতে হইব। নাহলে এইভাবে যদি বলেন তাহলে আরো আপনি বিপদ নিয়ে আসবেন, তুই এটা করস, তুই এটা করস, এই হুজুর বাল্লা, হে হুজুর বাল্লা, হে হুজুর, আরো কত কিছু আপনার গলায় লাগাইয়া দিবে। এই জন্য দাওয়াত দিতে হইলে ওর সাথে ভালো সম্পর্ক এবং ওর সাথে ভালো খাতির কইরা এরপরে তাকে দিনের দাওয়াতটাই শ্রেষ্ঠ। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, আহলে কিতাব থেকে যারা ইহুদি, এরা লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, আহলে কিতাব ইহুদি যারা, ওদের মধ্যে বেশি অংশের লোকেরাই চায়, কি চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম, যে তোমাদের ঈমানের পরে তোমাদেরকে তারা ঠেলে দিবে কুফরির দিকে। আপনি তার দাওয়াত দিতে গেছেন, হ্যাঁ চাইতেছে আপনারে সহতার সাথে লিয়ে যাইবে। আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন, রোজার দাওয়াত দিচ্ছেন, কবে দেখো রোজা রাখে যারা, এরা ভালো মানুষ না, নামাজ পড়ে এরা ভালো মানুষ না, চল আমার মতো হ, তাহলে এর দাওয়াত দিচ্ছেন দিয়ে আপনি আরো বিপদে পড়বেন। ভাইয়া চাইতেছে ইয়ারুদ্দুনাকুম, যে তোমাকে ছুটাইয়া তার দলে নিয়ে যাবে। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তার
নিজের উপরে হসদ করে, এটা ইহুদিদের কথা বলা হইতেছে, কারণ তারা ভাবছিল নবী আসবে তাদের বংশ থেকে, নবী তো আসলো না, এই জন্য হাসাদাম মিনিং দে আনফুসিহিম, তারা নিজেরা হসদ করা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, হক তাদের কাছে প্রকাশিত হওয়ার পরেও তারা এটা করে। ফাফু, তাদেরকে মাফ করে দেন হে নবী, ওয়াসফাহু, এবং দরগুজর করে দেন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পুরো সিদ্ধান্ত দিবেন। এ আল্লাহ বলেন ইহুদিদের কথা, যে ইহুদিরা হে নবী আপনার সাথে এই যে বেয়াদবি করে, গোস্তাই করে, এটা কয় হেডা কয় হেডা কয়, আপনি এখনই তাদের সাথে তর্ক লিপ্ত হইয়া যাইয়েন না, একটু সবুর করেন, একটু ধৈর্য ধরেন, একটু সামনে বাড়ুক, এরা আর একটু সামনে বাড়ুক, আর একটু সামনে বাড়ুক, ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ নিজেই তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আপনাকে দিবেন, যুদ্ধের জন্য অনুমতি দিবেন, জেহাদের জন্য অনুমতি দিবেন, তখন আপনি তাদের বিরুদ্ধে জেহাদ করবেন, তখন তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন। অর্থাৎ প্রথমে দিনের দাওয়াত দিতে গেছেন, হ্যাঁ যদি আপনার বিরুদ্ধে হয় তখন আপনি তার পক্ষে থাকতে হবে, তার বিরুদ্ধে হয়ে আসা ঠিক হবে না, তার পক্ষে থেকে আসতে হবে, পক্ষে থেকে আসতে হবে, পক্ষে থেকেই আসতে হবে। আল্লাহ তো আরো মাঠ নষ্ট হয়ে গেল, আর অপেক্ষা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো ফয়সালা সিদ্ধান্ত আসেনি যে ওরা সুজা করার জন্য। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপরে শক্তিশালী। তাহলে আজকের যে আলোচনা গেল তাফসীরের মধ্যে, প্রথম আলোচনা যেটা ছিল সেটা ছিল কি, যে কাফির মুশরিকদের চালচলন, সভ্যতা, কথাবার্তা, তাদের সাথে এগুলো আমরা যাতে সংগ্রহ না করি সহজে। তারা কোনো কথা বললে ওইটার আগে যাচাই বাছাই করি, ওরা জঙ্গিবাদী দিয়ে কি বুঝাইতে চায়, মৌলবাদী দিয়ে কি বুঝাইতে চায়, ফতোয়াবাজ দিয়ে কি বুঝাইতে চায়, জানি ফতোয়াবাজ তো শব্দ বালা, ফতোয়া বালা কথা, ফতোয়া দিয়ে কি বুঝাইতে চায়, খারাপ বুঝায় না কি বুঝায়, এরপরে আমরা ওগুলা সংগ্রহ করব। কাফির মুশরিক বেঈমান ইহুদি যারা দিনদার না, ইসলামকে ভালোবাসে না, ওগুলো আমরা ফলো কইরা শব্দগুলো গ্রহণ করব। ডাইরেক্ট তাদের কাছে এটা শুনলেই আমরা ওইটা বলতে শুরু করব না। এক, দুই নম্বরে সেটা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে 500 আইন দিছেন এগুলা মানুষ চলার জন্য, অর্থাৎ আল্লাহ বলে দিছেন যে আইন যেগুলি কমানি বাড়ানি, আইন দেওয়া না দেওয়া, আল্লাহ বলেন এটা আমার ব্যাপার, এটা সংসদীয় কমিটি বা সংসদে যারা বৈশা রয়েছে ওরা বৈশা বৈশা আইন বানায়, এরা ফাসিক, এরা জালিম, এরা কাফির, আইন বানাইবার অধিকার তাদের নাই, তারা এমনিতেই জুড়ে এগুলি কি করতেছে। এরপরে আল্লাহ বলেন ইহুদিরা যেরকম বেশি বেশি প্রশ্ন করতো, অনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি এবং আপনার উম্মতেরা যাতে এসে বেশি প্রশ্ন আর কি না করে, কম প্রশ্ন করতো, কম প্রশ্নের মাধ্যমে যেগুলো দরকার জিজ্ঞাসা করবে, কিন্তু অতিরিক্ত জিজ্ঞাসা যাতে আবার না করে। এইগুলি হলো আজকের তাফসিরের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তাফসির মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া